পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছি, আহা কলিযুগের ভাগ্যটা বড় ভালো গো। গৌর হরিকে পেয়েছি তারা, গৌর হরির মুখে হরি নামামৃত আস্বাদন করতে পারছে। কলিযুগের বড্ড ভাগ্যটা ভালো। হরি বল হরি বল। একজন আরেকজনকে বলছে, জানো জানো ভক্ত, আমাদের গৌর হরিকে দর্শন করে কি মনে হচ্ছে? অন্য ভক্ত বলছে, কি মনে হচ্ছে? বলছে, মনে হচ্ছে আমাদের গৌর হরিকে যেন কাঁচা সোনা দিয়ে নির্মাণ করেছে। আবার কোন ভক্ত বলছে, না না, আমার মনে হয় চাঁদের দেশের মৃত্তিকা এনে নির্মাণ করেছে। আবার কোন ভক্ত বলছে, আমার তা মনে হয় না, আমার মনে হচ্ছে কত সুধা দিয়ে নির্মাণ করেছে। হরি বল হরি বল। আবার এক ভক্ত বলছে, আমার মনে হয় কি জানো, মেঘে যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎকে ছানিয়ে এনে আমাদের গৌর হরির রূপে বসানো হয়েছে। কত নিরজনে বসে বসে নির্মাণ করেছে বলো। দেখো দেখো, মেঘের অবিজরি কিবা ছানিয়া যতনে, কত সুধা দিয়া বিধি আজ করলো নিরমানে। নিরজনে বসে বসে নির্মাণ করেছে। নির্মাণ করার পর যদি একবার দর্শন করত, তাহলে যেতে দিত না। ওই শচী গর্ভে নদিয়ায় আমার গৌর হরিকে যেতে দিত না, যেতে দিত না। ওই শচী গর্ভ সিদ্ধ মাঝে যেতে দিত না। শচী গর্ভে কখনো যেতে দিত না। কলিযুগের ভাগ্যটা বড় ভালো, সত্যিই আমাদের ভাগ্যটা বড় ভালো। আমাদের গৌর হরিকে পেয়েছি, এমন দয়াল হরিয়ার আছে গো, যেচে সেদে নাম দেয় আমাদেরকে উদ্ধার করবে বলে তিনি এমন একটা সহজ পথ নিয়ে এলেন। সত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়ং যজতি মুখৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ্ধারি নাম সংকীর্তনা। সত্যযুগে মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। তারা বছরের পর বছর তপস্যা করে ভগবানকে লাভ করতে। ত্রেতা যুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বছর। তারা যজ্ঞ করে ভগবানকে লাভ করতে। হরি বল হরি বল। তারপরে মানুষের পরমায়ু ছিল 1,000 বছর। তারা পূজা অর্চনা করে ভগবানকে লাভ করতেন। কিন্তু কলিযুগে মাত্র 100 বছর। মানুষের পরমায়ু 100 বছর। তাহলে এই 100 বছর পরমায়ু নিয়ে তপস্যাও হবে না, যাগযজ্ঞও হবে না, আর পূজা অর্চনাও হবে না। তাই সহজ পথ বের করলেন আমার মহাপ্রভু। সেই পথটি কি না, একবার যদি কেউ কৃষ্ণ নাম বলতে পারে, নিজেকে আত্মসমর্পণ করে শুদ্ধ চিত্তে ভক্তি সহকারে, সে অনায়াসে ভব নদী পার হতে পারে। হরি বল গৌর হরি হরি। কিন্তু আমাদের তো ভালো লাগে না মা, নাম ভালো লাগে, কৃষ্ণ নাম ভালো লাগে? ভালো লাগে না। কারণ যদি ভালো লাগতো এখানে জায়গা দেওয়া যেত না। নিতাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যদি হরিনাম ভালো লাগতো সবার, তাহলে এখানে আর জায়গা দেওয়া যেত না। ওষুধ খেতে ভালো লাগে না? ওষুধ ভালো লাগে খেতে? ভালো লাগে না, কিন্তু তবু তো আমরা খাই, প্রতিনিয়ত খাই। সকালে ঘুম থেকে উঠে থেকে আমাদের ওষুধ শুরু হয়ে যায়। ওষুধটা ভালো লাগে না, কিন্তু তবু খেতে হয়। কেন খেতে হয় না, ওষুধটা খেলে ওষুধের একটা কাজ আছে, কর্ম আছে। ওষুধটা খেলে আমাদের দেহের মধ্যে যে ব্যাধি, যে রোগ, সেগুলো দূরীভূত হয়। সেই জন্য আমাদের বাধ্য হয়ে খেতে হয়। নামেরও বাবা একটা ক্ষমতা আছে, নামের মধ্যেও একটা শক্তি আছে। ভালো না লাগলেও করতে হবে, কারণ আমাদের জানতে হবে আমরা কলিহত জীব, নাম ছাড়া আমাদের কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। হরি বল হরি বল। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন,
আহা গৌর হরির ভাবখানা দেখো, মনে হচ্ছে যেন নয়ন ফেরাতে ইচ্ছে করে না। গৌর হরি ঘুমিয়ে আছেন গদাধরের অঙ্গে অঙ্গ দিয়ে। এই গদাধরটি কি? এই গদাধর হচ্ছে পূর্বে রাধা স্বরূপ, রাধা স্বরূপ। একদিন রাসলীলা শেষ করে প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বামে নিয়ে কুঞ্জের ভেতর প্রবেশ করে এবার শয্যায় দুজনের অঙ্গে অঙ্গ দিয়ে যখন অলস ত্যাগ করছে, কিছুক্ষণ পর শ্রীমতী রাধা রানী আমার চিৎকার করে উঠলেন, প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ। গোবিন্দ চমকে উঠে গিয়ে রাধার চরণ তলে বসে বলছি, রাধে, ও রাধে, তুমি এইভাবে চিৎকার করে উঠলে কেন? কিছু হয়েছে রাধে? রাধারানী নয়ন জলে বক্ষ ভাসাই বধূর বদন পানে চেয়ে বলছে, বধূ, আজ আমি বিচারিণী হয়ে গেলাম। বিচারিণী? হঠাৎ এই কথা কেন বলছো রাধে? বধূ, আজ আমি বিচারিণী হয়ে গেলাম, তার একটাই কারণ, তুমি আমার কাছে, তুমি আমার পাশে থাকা সত্ত্বেও আমি স্বপ্নের মধ্যে একটা পর পুরুষকে দর্শন করলাম। গোবিন্দ মৃদু হেসে বলল, রাধে, তুমি পর পুরুষকে দর্শন করেছ? আচ্ছা, দেখতে কেমন একটু বর্ণনা করে বলতে পারো? কেমন জানো বধূ? তার রূপের কথা বলা যাবে না, এমন রূপ। তবে তুমি যখন জানতে চাইছো তবে শোনো বধূ। আজ নবীন যৌবন শোভিত কাঞ্চন কোটি তটে রাগাবা প্রাণবধূ আমার কি দেখিলাম স্বপ্নে, পর পুরুষ দর্শন করিলাম, প্রাণ বন্ধু আমার, প্রাণ বন্ধু হে, একই অমঙ্গল দেখিলাম, প্রাণ বন্ধু। আমি শোভিত কাঞ্চন গলিত কাঞ্চন পতিত বা আবার হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া, আবার হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, প্রাণবধূ প্রাণবধূ কি মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, ওই যে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যাই গো, নাচিয়া নাচিয়া যাই। দেখে মনে হয় কাঁচা সোনা, দেখে মনে হয় বাতাস আমার দেখে মনে হয়
কাঁচা সোনা ও যে দেখে মনে হয় কাঁচা সোনা এমন রূপ কখনো দেখি নাই গো, দেখে মনে হয় কাঁচা সোনা এমন রূপ তো কখনো দেখি নাই গো, দেখে মনে হয় কাঁচা সোনা এমন রূপ কখনো দেখি নাই গো, দেখে মনে হয় কাঁচা সোনা রূপ কখনো দেখি নাই গো, দেখলে নয়ন ফেরাতে নারী রূপ কখনো দেখি নাই ও গো, দেখে মনে হয় আমার কাঁচা সোনা রূপ কখনো দেখি নাই ও গো, দেখলে নয়ন ফেরাতে নারী রূপ কখনো দেখি নাই গো, মনে হয় কাঁচা সোনা রূপ কখনো দেখি নাই ও গো, গরুপ তুই আমি ফেরাতে নারী রূপ কখনো দেখি নাই আহা গো, দেখে মনে হয় কাঁচা সোনা রাধে, যাকে তুমি দর্শন করেছ সে আর কেউ নয় রাধে, সে হলাম আমি, তুমি। হ্যাঁ রাধে, আগত কলির যুগে ওই রূপে ওই বেশেই আমি যাব কলির পাপী তাপী জীবকে উদ্ধার করতে। রাধারানী নয়ন জলে বক্ষ ভাসায় বধুর পানে চেয়ে বলছে, বধূ যে ভাব তোমার আমি দেখলাম, আমি জেনে শুনে তো তোমায় যেতে দিতে পারি না বধূ। হা কৃষ্ণ বলে ছুটে যাচ্ছ ঊর্ধ্বশ্বাসে, না জানি পথে কত কাঁটা কত পাথর পড়ে থাকবে, তুমি যদি ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে পথে পড়ে যাও, না জানি তোমার এই কোমল শরীরে কত ব্যথা পাবে, আমি তোমায় যেতে দিতে পারি না বধূ। রাধে, আমাকে যে যেতেই হবে। রাধারানী বলল, বেশ যেতে যদি হয় বধূ, তবে আমার ভাব আমার কান্তি তোমায় বহিরাঙ্গে ধরতে হবে। বধূ বলল, বেশ তাই হবে। তাই যা অন্তঃকৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাদি বৈভবম কলৌ সংকীর্তনাস্মৈ শ্রীকৃষ্ণ চৈতন্যমাশ্রিতা। হরি বল হরি বল। অন্তরে কৃষ্ণ ভাব, বহিরাঙ্গে রাধারানীর ভাব কান্তি নিয়ে এলেন তিনি। ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে বাবা তিনটি কারণ: পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাং অর্থাৎ সাধুকে রক্ষা করতে, দ্বিতীয় কারণ দুষ্টকে নিধন করতে, আর তৃতীয় কারণ ধর্মকে স্থাপন করতে যুগে যুগে তিনি এসেছেন, কারো বন্ধু, কারো শাখা, কারো প্রাণবল্লভ রূপে। আর সেই ভগবান যখন এই কলিযুগে এলেন, তার দুটি কারণ, একটা অন্তরঙ্গ একটা বহিরাঙ্গ। হরি বল হরি বল। অন্তরঙ্গ কারণ কি? শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্যবানৈবা সত্য জনার্থ ভূত মধুরী মা কি দৃশ্যবা মদীয় সৌখঞ্চ সমধুনো ভবত কি দৃশ্যংবা। রাধারানীর প্রেম কেমন, সেই প্রেমের মধুরিমা কেমন, আর সেই প্রেমের মধুরিমা আস্বাদন করে হৃদয়ে কতটা সুখ লাভ করা যায়, এই তিনটি কারণ। যেটা বৃন্দাবনে পূর্ণ হয়নি সেটা কলিযুগে আস্বাদন করবে বলে, বুঝবে বলে তিনি এলেন। আর বহিরাঙ্গ কারণ আপামর কলির জগৎ জীবকে হরির নাম দিয়ে উদ্ধার করবে। হরি বল হরি বল। তাই সেই রাধা স্বরূপ গদাধরের অঙ্গে অঙ্গ দিয়ে আমার গৌর হরি ঘুমিয়ে আছে। আর এদিকে বাবা নদিয়ার নাগরীরা বেলা হয়েছে, প্রভুর মুখে হরিনামামৃত আস্বাদন করতে পারিনি, তাই সকলে মিলে শ্রীবাসঙ্গনে এসে দাঁড়িয়েছে, দেখছে ভক্তরা দর্শন করছে আর আমার প্রভু ঘুমিয়ে আছে। একই ভক্তগণ, এত বেলা হয়েছে তোমরা জাগাবে না? জাগিয়ে দাও, কত বেলা হয়েছে। প্রভুর মুখে হরিনাম না শ্রবণ করলে যে আমাদের সারাটা দিন ভালো কাটে না। ভক্তরা বলে উঠল, ওগো নদিয়ার নাগরী, এমন ভাব, এমন
ক্লান্ত হয়ে গৌর হরি ঘুমিয়ে আছে, তাকে তো জাগাতে আমাদের ইচ্ছে করছে না গো। নদিয়ার নাগরীরা বলছে আচ্ছা বেশ, তোমাদের জাগাতে হবে না, আমরা জাগাচ্ছি, তোমরা সরো। ভগবানের ঘুম বাবা এমনি ভাঙে? ঘুম ভাঙানোর মন্ত্র চায়। যেমন ভক্ত জানে ভগবানকে ঘুম পাড়াতে, আবার ভক্তই জানে ঘুম ভাঙাতে। তাই নদিয়ার নাগরীরা গৌর হরিকে ঘিরে ঘিরে ঘুম ভাঙাচ্ছে। হরি বল হরি কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সংকীর্তনের ধ্বনিতে গোড়ার আমার ঘুম ভাঙে যায়, চিত চমকিত ভেলো গোড়ায় আমার চারি পানে চা চারি পানে হরিনাম স্মরণ করি গৌর হরির ঘুম ভেঙে গেছে বাবা, গৌর হরির ঘুম ভেঙে গেছে। নদিয়ার নাগরীরা তারা তো গৌর হরিকে জাগাতে ব্যস্ত, তারা নাম করছে, আর নদিয়ার ভক্তরা বলছে ও গৌর হরি হলো ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহাইল ওই না উঠো উঠো গোরা চাঁদ নিশি পকাইল নদিয়ানা গরে সব জাগিয়া বসিল নদিয়ার রণচাম জাগিয়া উঠিল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহাইল ওই না উঠো উঠো গোরা চাঁদ নিশি পকাইল উঠয়ন গোড়াত নিশি পাইল।
গদাধরের অঙ্গে অঙ্গ দিয়ে ঘুমাচ্ছিলেন। পদকর্তা লক্ষ্য করেছিলেন গৌর হরি একবার হাসছে আবার পরক্ষণে কাঁদছে। অনুমান করলেও সঠিকটা বুঝতে পারেনি। যেই নদিয়ার নাগরীরা গৌর হরিকে জাগিয়েছে, গৌর হরি তড়া করে উঠেছে, ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে কোনো দিকে না তাকিয়ে যে শয্যার ওপর বিচিত্র পালঙ্কের ওপর ঘুমিয়েছিলেন সেই পালঙ্কের ওপর হাত বুলাচ্ছে, হরি বল হরি। হাত বুলাচ্ছে, হাত বুলাচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে, তুমি কোথা বা গেলে, কোথায় বা গেলে, কোথা বা গেলে, তুমি কোথায় বা গেলে, এই তো ছিলে কোথা বা গেলে, বলে এই তো ছিলে কোথায় বা গেলে, এই তো ছিলে কোথায় বা গেলে, তুমি তো ছিলে কোথায় বা গেলে, এই তো ছিলে কোথায় বা গেলে, মনে হয় যেন দেখছি নাই গো, এই তো ছিলে কোথায় বা গেলে, এই যে কথা কইতেছিলে একা ফেলে কোথায় বা গেলে, এই যে কথা কইতেছিলে একা ফেলে কোথায় বা গেলে। অর্থাৎ ঘুমের মধ্যে সে রাধারানীকে দর্শন করেছিলেন বাবা। যখন দর্শন করেছিলেন তখন হাসছিলেন, পরক্ষণে দেখেছে নেই, কাঁদছে। তাই ঘুম ভেঙে সে ভাবছে রাধা তো ছিল, তাহলে নেই কেন? নদিয়ার নাগরীরা বলছে, অপ্রভু হয়েছেটা কি তোমার, এইভাবে তুমি কি খুঁজছো? যেই কথাটা বলেছি বাবা, গৌর হরি কাঁচা ঘুমে উঠেছে তো, সারা রাত ধরে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়েছে। যেই এ কথা বলেছে, গৌর হরি ভালো করে তাকিয়ে দেখছে ভক্তরা দাঁড়িয়ে আছে, নদিয়ার নাগরীরা দাঁড়িয়ে আছে। তাদেরকে দর্শন করে গৌর হরি শ্রীবাস অঙ্গন হতে বের হয়ে বলছে, এত বেলা হয়ে গেল এখনো তো জাগালে না আমাকে। বলছে, অনেকক্ষণ ধরে তোমাকে জাগানোর চেষ্টা করছি গৌর হরি, কিন্তু পারিনি। তাই বলছি গৌর হরি উঠেছ, ভালো করেছ, এবার তোমার মুখে হরিনামামৃত আমরা আস্বাদন করতে চাই। যেই এ কথা বললেন, প্রভু আমার শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে শচী মন্দির দিকে গমন করলেন। আর মুখেতে গাইছে কি? গৌর হরি গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওই না ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা গৌর হরি গাইছে বাবা, কিন্তু ভক্তরা বলছে তা কেন? আমাদের কলিযুগের আরাধ্য দেবতা হচ্ছ তুমি, তুমি আমাদের কাছে সব। তাহলে আমরা যদি গাই, আমরা কি বলে গাইব? সবাই মিলে করে করতালি দিয়ে গাইব, কেমন? আমরা সবাই মিলে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ওই না ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এটা ভক্তরা গাইছে, আর গৌর হরি গিয়ে যাচ্ছেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার
গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার ও ভক্তলে সে জনয় আমার হয় আমি হই তারে আর যে আমি বল তার রে ভজ সে জনয় আমার হয় আমি হই তারে আমি হইতারে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আমার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ ওই যে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম প্রভু আমার চলে যাচ্ছি আর ভক্তরা সবাই হরিনামে মেতে উঠলেন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলে উঠলেন অতি মন হরিষ বিচিত্র বালিশে বিচিত্র বালিশে বাসুদেব ঘোষ কহে মনের ঋষে মনের হরিষে রাধে এতক্ষণ ছিলাম আমরা শ্রীধাম নদিয়া নবদ্বীপে ধামে লীলা সাধন করব কুঞ্জ বর্ণন বা কুঞ্জ বিলাস কুঞ্জ বর্ণ বা কুঞ্জ বিলাস কুঞ্জ ভঙ্গ নয় তা লীলা সাধন করতে গেলে যেতে হবে আমাদের মধুময় শ্রীধাম বৃন্দাবনে চলুন সবাই মিলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে সবাই মিলে যাব আর মুখে কি বলবো কি বলবো গো মুখে কি বলবো রাধে রাধে বৃন্দাবনে গেলে রাধা রাধা বলে এটা কেন বাবা না এর একটা কারণ আছে বৃন্দাবনে রাধা নাম ছিল না কৃষ্ণ নামে ছিল কিন্তু কৃষ্ণ যখন 11 বছর পূর্ণ করে 12ই পা দিয়েছিলেন আর 12 বছর পা দেওয়ায় তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করেছিলেন কংসকে ধ্বংস করবার রাধাকে কথা দিয়েছিল আজ যাই কাল আসি মানে আজকে যাচ্ছি কালকেই আসবো এই কাল কাল বলে কত কাল কাটিয়ে দিল আর এলো না তাই প্রাণ গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন শুধু বৃন্দাবনবাসী নয় ব্রজবাসী নয় ধেনু বৎস তরু লতা সকলেই বাবা কৃষ্ণের বিরহে কাতর হয়ে পড়লেন তারা যখন কৃষ্ণ নামটা শুনতো 1 মাস 2 মাস 4 মাস এইভাবে অজ্ঞান হয়েই থাকতো চেতনা হারিয়ে ফেলত তাই রাধারানীর পিতা বৃষভানু আর কৃষ্ণের পিতা নন্দ মহারাজ দুজনে মিলে যুক্তি করেই বৃন্দাবন প্রবেশ করার আগে দেখবেন যারা গেছেন একটা বড় গেট আছে সেই গেটে লেখা আছে রাধা রাধা তারা প্রচার করে দিলেন আজ থেকে বৃন্দাবনে আর কৃষ্ণ নাম নয় যে আসবে সে রাধা রাধা বলে প্রবেশ করবে তবেই রাধার কৃপা পাবে তাই বৃন্দাবনে সবাই রাধা 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 নামের বাবা অনেক গুণ আছে রাধা নামের অনেক গুণ বলছে ওপর থেকে যদি নিচের দিকে কোনো কিছু আসে সেটাকে বলা হয় ধারা
সেটাকে ধারা বলে। আজ ঊর্ধ্ব থেকে নিম্নগামী তার নাম ধারা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। রাধা সবটা ভেঙে বলতে পারবো না, একটু বুঝে নেবে। শরীরচর্য বিদ্যমানে আছে বিদ্যমান, আর ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান। এর থেকে হয়েছে আধা আধা, বিচারিয়া মুনিগণ তার নাম রাখিল রাধা। রাখিল রাধা। জয় জয় রাধে। চলুন সবাই মিলে রাধা রাধা নাম করি, রাধা রানীর চরণ আশ্রয় করে আমরা বিষয়ে প্রবেশ করব। একটু জোর করে মায়েরা উলুধ্বনি, রাধে শ্রী রাধে, রাধে রাধে, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা ও রাধা রাধা, ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে। ও রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামে, রাধা নামে দুটি অক্ষর বাবা, রয়ে আকার ধয়ে আকার। রয়ে কোটি জন্মের পাপ অশুভ নাশ হয়, আকারে গর্ভবাসী মৃত্যুর নাহি ভয়। ধয়ে আয়ু যশ করলেন বারোই সুকৃতি, আকারে ভববন্ধন মায়ার নিষ্কৃতি। তাই বললেন রাধা নামে দুই অক্ষরে, নামে কত শোধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে, নামে কত সুধা ও ঝরে। রাধা নামে দুই অক্ষরে, রাধা নামে দুই অক্ষরে, ও রাধা নামে দুই অক্ষরে, রাধা নামে দুই অক্ষরে, নামে কত সুধা ঝরে। রাধা রাধা ও রাধা রাধা, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও মনে রাধা, ও মনে রাধা রাধা বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামে তরুলতা তারা বলে রাধা 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 ও রাধা। রাধা নামের তরুণতা, তারাও বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা তারা বলে রাধা রাধা রাধা। আয় রাধা নামে তরুলতা, সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তরুলতা তারা বলে রাধা রাধা। আয় রাধা নামে তরুলতা,
রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও মন রাধা ওরে রাধা রাধা বলো রানী কি? মন ওরে রাধা রানী কি? ওরে রাধা রানী কি? রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মোর যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। আজ আমরা সকলেই এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ সকলে উপনীত হয়েছি, লীলার মাধ্যমে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর সাধনের বিষয়বস্তু হচ্ছে কুঞ্জ বর্ণন বা কুঞ্জ বিলাস। কুঞ্জ ভঙ্গ নয়, ভঙ্গ শব্দে অর্থ হচ্ছে বাবা একটা লতা পাতা দিয়ে কুঠির নির্মাণ করে, একটা কুঠিরকে নির্মাণ করে সেটাকে ভেঙে দেওয়ার নাম হলো কুঞ্জ ভঙ্গ। শ্রী শ্রী রাধাতন্ত্রে বললেন যে কুঞ্জের মধ্যে স্বয়ং আমার ভগবান রাধারানী রয়েছেন সেটা কখনো সাধারণ কুঞ্জ হতে পারে না। সেটা নির্মাণ হয়েছে কি দিয়ে? কোটি চন্দ্র সুশীতল, কোটি সূর্য সমপ্রভা। হরি বল হরি আকাশের যে সূর্য একটা নয় দুটো নয়, কোটি কোটি সূর্যের প্রভাবান্বিত আলো আর চন্দ্রের সুশীতল আলো মিশ্রণ করে কুঞ্জটি নির্মাণ, যে কুঞ্জের মধ্যে বিরাজ করছে আমার রাধা গোবিন্দ স্বয়ং। তাহলে আকাশের সূর্য একটা ওঠে বাবা, ওই যে আকাশে একটাই সূর্য, সেই সূর্যটাকে আমরা খালি চোখে দেখতে পাই, তাকানো যায় না। তাহলে ওই রকমই একটা নয় দুটো নয়, কোটি কোটি সূর্যের প্রভাবান্বিত আলো এবং কোটি কোটি চন্দ্রের সুশীতল আলো দিয়ে নির্মাণ হয়েছে। তাহলে যেটা চোখে দেখা যাবে না সেটা ভাঙব কি করে? তাই আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো কুঞ্জ বর্ণন। হরি বল হরি রাধা গোবিন্দ আমার রাসলীলা শেষ করে কুঞ্জের ভেতরে রয়েছে নিদ্রায়, আর সমস্ত সখীরা কুঞ্জের বাইরে রাধা গোবিন্দের নাম জপ করে যাচ্ছিল। এক সখী বলছে, হ্যাঁ রে অনেকক্ষণ তো হলো, একবার গিয়ে দেখ না আমার রাধা গোবিন্দ কেমনভাবে ঘুমায়, তাদের ঘুম ভেঙেছে কিনা একবার গিয়ে দেখে আয়। এক সখী সে সকলের কথা মতো কুঞ্জের ভেতরে প্রবেশ করে অবাক হয়ে গিয়ে চিৎকার করে বাকি সখীদেরকে ডাকছে, ওরে ও ললিতা, ও বিশাখা, তোরা তাড়াতাড়ি ভেতরে আয়, একবার নিজের চোখে দেখে যা আমাদের রাধার গোবিন্দ কি অবস্থা। হরি বল হরি সবাই যখন ভেতরে এলো অবাক হয়ে গেল। কি দেখলো না, ভেতরে এসে দেখছে রাধা গোবিন্দ দুজন অঙ্গে অঙ্গ দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু রাধারানীর অবস্থাটা কেমন? আজ নাগরের বাহু সিথান করেছে। আচ্ছা সিথান মানে কি গো মা? সিথান মানে কি? সিথান মানে বালিশ। গোবিন্দের বাহু হাতটাকে বালিশ করেছে রাধারানী। বিথার বসন ভূষা রায় ধনী আমার কেমন ঘুমায়ে রয়েছে,
রাধা রানী আমার কেমন ঘুমায়ে নাগরের বাহ শীতান করেছে পিতার অঙ্গের ভূষা আবার নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে আমার নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে আমার নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে ওগো নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে আবার হাসি খানি তাহে মিশা গো হাসি খানি তাহে মিশা ওই নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি তাকে নিশা গো হাসি খানি তাকে নিশা বলে দেখে যারা বুকের পাটা দেখে যারা বুকের পাতা আহা দেখে যারা বুকের পাটা কিছু জড়ায়ে বুকের পাটা শ্যাম অঙ্গে দিয়েছে পাটা দেখে যারা বুকের আমার পাটা স্বামীর রঙিন দিয়েছে পাটা দেখে যা সায়ে বুকের পাটা আহা শ্যাম অঙ্গে দিয়েছে পাটা দেখে যারা বুকের পাটা রঙে দিয়েছে পাতা বলে ও ললিতায় অবিশাখা ওই স্বামীর রঙে দিয়েছে তোরা পাটা দেখবি যদি আইনা চলে আমার স্বামীর রঙে দিয়েছে পাটা দেখবি যদি আই ললিতা রঙে দিয়েছে পাতা হরি হরি আই ললিতা রঙে দিয়েছে পাতা কেমন আমার ঘুমাইছে রঙে দিয়েছে পাতা আহা দেখে যারাই বুকের পাটা রাধারানীর বুকের পাটাটা দেয় এমন ভাবে ঘুমাচ্ছে যে গোবিন্দের অঙ্গে পাটাকে চাপিয়েছে হ্যাঁ রে আমাদের গোবিন্দের ব্যথা হয় না তার কষ্ট হয় না এটুকু বুঝি না মুখে বলে আমি আমার বধূকে ভালোবাসি আমার মতো ভালো নাকি কেউ বাসতে পারবে না তাহলে এই যে পাটাকে চাপিয়েছে তার বধূর কষ্ট হচ্ছে এটা সে বুঝতে পারছে না ললিতা বলে উঠল ওরে সখীরে ভগবান যে যুগে যুগে ভক্তের বোঝা বইতে বড় ভালোবাসে এই যে রাধারানী গোবিন্দের অঙ্গে পাটা চাপিয়েছে একমাত্র ভক্তেরই অধিকার আছে গোবিন্দের ওপর তবে যেমন তেমন ভক্ত নয় বাবা ভক্তের মতো ভক্ত ভক্ত বড় শক্ত কথা পণ্ডিত রইল বসে গাছের ফল গাছে রইল আর বৃন্ত গেল খসে হরি বল হরি বল হরি বল সবাই ভক্ত নয় ভগবানের নাম গুণগান করলে যদি সবাই ভক্ত হয়ে যেতাম বাবা তাহলে এই পৃথিবীতে তো হাজার হাজার মানুষ ভগবানের গুণগান গায় ভক্ত কারা সেদিনই সবাই আমরা ভক্ত হব যেদিন গাছ আর ফল থাকবে মাঝখান থেকে বৃন্তটা খসে যাবে দেখবেন গাছের মধ্যে যদি কোনো ফল ধরে হাওয়া দিনে বা ঝড় দিনে গাছ থেকে ফলটা পড়ে যায় কিন্তু বৃন্তটা রয়ে যায় কিন্তু সেদিনই ভক্ত হব যেদিন ফল আর গাছ ফল হচ্ছে জীব আত্মা আর বৃক্ষ হচ্ছে পরমাত্মা আর মাঝখানে যে বৃন্তটা সেটা হচ্ছে অহংকার আমাদের মধ্যে অহংকার আছে বলে আমরা ভগবানকে পাচ্ছি না যেদিন আমাদের কাছ থেকে অহংকার দূরীভূত হবে দূরে চলে যাবে সেদিন আমরা প্রত্যেকে ভক্ত হব তাই বললেন একমাত্র ভক্তেরই অধিকার আছে গোবিন্দের ওপরে তবে আমরা সকলে জানি বাবা মুনিদের শ্রেষ্ঠ মুনি হচ্ছে ভৃগুমুনি
সেই ভৃগুমুনিকে দায়িত্ব দিয়েছিলেন সমস্ত দেবতারা, যে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, এই যে তিন দেবতা, এই তিন দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতাকে এটা নির্বাচন করার জন্য ভৃগুমুনি প্রথমে গেলেন বাবা ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। আর ব্রহ্মার কাছে গিয়ে ভৃগু বলে উঠল, পিতা। ব্রহ্মা আনন্দিত হয়ে ডাকছে, আরে আরে ভৃগু যে, এসো। না পিতা, একটু যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যায়। ব্রহ্মার বাবা প্রচণ্ড রাগ হলো, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা, আর আমার নিকটে এলো আর আমাকে একটু সম্মান জানালো না। ভৃগুমুনি বুঝতে পারলো যে পিতা প্রচণ্ড রেগে গেছে, তাই অভিশাপ প্রদান করার আগে তিনি সেই স্থান ত্যাগ করলেন। ব্রহ্মলোক থেকে এলো বাবা কৈলাস ধামে, আর কৈলাসে এসে দেখছে হর পার্বতী যুগলে বসে কথোপকথন করছে। ডাক দিল, মহাদেব। ভোলানাথ আনন্দিত হয়ে দুটো হাতকে বাড়িয়ে দিয়ে বলল, আরে আরে ভৃগু যে, এসো এসো, কাছে এসো। ভৃগুমুনি বলল, না না না, আমি একটু যাচ্ছিলাম তো, তাই ভাবলাম আমি একটু হরপার্বতীকে যুগল দর্শন করে আসি। যুগল দর্শন হয়েছে, এবার আমি যাই। দেবাদিদেব মহাদেব বাবা প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে গেলেন, আমার কাছে এলো, আমাকে একটু সম্মান করলো না, একটু আলিঙ্গন করলো না। এই যে ভেতরে ভেতরে রেগে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন। ভৃগুমুনি বুঝতে পেরে সেই স্থান ত্যাগ করলে তৎক্ষণাৎ। এবার এলেন বাবা বৈকুণ্ঠ ধামে, যেখানে ভগবান নারায়ণ বিশ্রামে আছেন আর পদ সেবা করছে বাবা লক্ষ্মী দেবী। ভৃগুমুনি দূর হতে দেখতে পেল যে আমি যাচ্ছি তোমার কাছে, এটা জানার পরও তুমি কিভাবে বিশ্রামে থাকতে পারো দয়াময়? কিভাবে থাকতে পারো? তুমি যদি ভগবান হও, আমিও ভক্ত, তোমার ঘুম কি করে ভাঙাতে হয় আমি ভালো করে জানি। হরি বল, হরি বল। এই বলে ভৃগুমুনি কাছে গিয়ে সজোরে ভগবানের বক্ষে একটা পদাঘাত করে দিল, ভগবানের বক্ষে একটা লাথি মেরে দিল। আর যেই বাবা ভগবানের বক্ষে আঘাতটা করল, পদাঘাতটা করল, ভগবানের ঘুম ভেঙে গেল। সে তো ঘুমায়নি, কিন্তু তাকে দেখালো। সে তড়া করে উঠে ভৃগুমুনির কাছে এসে ভৃগুমুনিকে বসিয়ে ভৃগুমুনির চরণ দুটো হাত বোলাচ্ছে। ভগবান, ও ভৃগু, ও ভৃগু, তুমি কোন চরণটা দিয়ে আমার বক্ষে পদাঘাত করলে ভৃগু? কোন চরণটা একবার বলো, আমি একটু হাত বুলিয়ে দিই, বলো না ভৃগু। বাবা ভৃগুমুনি তো অবাক হয়ে ভগবানের দিকে এক দৃষ্টি তাকিয়ে বলছে, দয়াময়, আমি আঘাত করলাম তোমার বক্ষে, একবার তো নিজের হৃদয়টা হাত বুলিয়ে দেখলে না দয়াময়? আমার লেগেছে কিনা তুমি আমার চরণ হাত বোলাচ্ছ? ভৃগু, সবাই বলে আমার হৃদয় নাকি পাষাণ, আমি তাই তো তোমার চরণগুলো হাত বোলাতে চাই। আমার এই পাষাণের হৃদয়ে পদাঘাত করে তোমার ব্যথা লাগেনি তো? নয়ন জলে মুখ ভাষায় কাঁদতে কাঁদতে বলছে, দয়াময়, সমস্ত দেবতারা আমার উপর দায়িত্ব দিয়েছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ দেবতাকে এই স্থানে দাঁড়িয়ে আমি বলে দিলাম, দয়াময়, এ জগতে যদি শ্রেষ্ঠ দেবতা হয়ে কেউ থাকে, সে হলো একমাত্র তুমি। হরি বল, হরি বল। যে ভক্তের দুঃখে কাঁদতে জানে, যে ভক্তের সুখে হাসতে জানে, সেই তো হলো শ্রেষ্ঠ দেবতা। ভগবান বলে উঠল, ভৃগু, ভক্তই আমায় কি বলে জানো? ভক্ত আমাকে ভালোবেসে ডাকে,
ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ওগো ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার কাছে সব, ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ওই না ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা গল্প তোর, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। আরে ভক্ত আমার নাম রেখেছে বাঁচা কল্পতরু। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তির ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। আমি হলাম ভক্তের ভগবান, আমাকে ভালোবেসে ভক্ত বাঞ্ছা কল্পতরু বলে ডাকে। তাই সখীরা বলছে শুধু তাই নয়, ভগবান নিজেই জয়দেবের গীত গোবিন্দে নিজে শরণাক্ষরে লিখে এসেছিল, স্বরা গারালা খান্নানা মম শির শিবন্নানা দেহি পদ পল্লব মুদার। হরিবোল হরিবোল। শ্রীমতী রাধারানীর চরণ যুগল গোবিন্দ আমার মস্তকে ধরেছে, আর সেই রাধা যদি গোবিন্দের অঙ্গে পাটা চাপায় অসুবিধাটা কোথায়? দেখ দেখ সখী, আমাদের রাধা গোবিন্দকে দর্শন করি আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে ঘুমায়ে পড়েছে কোমলের রসিক ভ্রমর। কমল মানে পদ্ম, আর কোমল মানে নরম। শ্রীমতী রাধারানীকে পদ্মের সাথে তুলনা করলেন, আর গোবিন্দকে ভ্রমরের সাথে। সারা রাত্রি ধরে পদ্ম ফুলের বক্ষের ওপর বসে মধুপান করে আর উড়ে যেতে পারেন, তাই মাতাল হয়ে তার বক্ষেই ঘুমিয়ে আছে। আর এক সখী বলে উঠল, রাধা গোবিন্দকে দর্শন করে আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? যেন জড়ায়ে ধরেছে, জোড়ায়ে ধরেছে, জড়ায়ে ধরেছে, জোড়ায়ে ধরেছে, কমলে কনকলতা জড়ায়ে ধরেছে, কমলতা জোড়ায়ে ধরেছে, আহা কমলে কনকলতা জড়ায়ে ধরেছে, কমলে কমলতা জড়ায়ে ধরেছে। জড়িয়ে ধরে আছে যেন তমাল বৃক্ষকে স্বর্ণলতায়। গোবিন্দকে তুলনা করলেন তমাল বৃক্ষ, রাধারানী হলো স্বর্ণলতা। আর একশো কি বললেন, আমার মনে হয় কি জানিস? আমার মনে হচ্ছে রাধারানী হলো বিদ্যুৎ আর গোবিন্দ হলো মেঘ। আকাশে মেঘ উঠলে বিদ্যুৎ কি করে বাবা? ঘন ঘন আসে আর যায়। তাই মনে হচ্ছে যেন মেঘের উপর বিদ্যুৎ খেলা করছে। সকলে কথোপকথন করছি বাবা, কেউ জাগানোর কথা মাথায় আনছে না, যে বেলা হয়েছে রাধাকে জাগাতে হবে, কারণ সে হচ্ছে কুলের কুলবধূ, ঘরে আছে জটিলা কটিলা, যদি খবরটা কানে যায় সর্বনাশ।
কিন্তু তারা সে কথা মাথায় রাখলো না, শুধু যুগল দর্শন করে যাচ্ছে। ঠিক এমতো সময় বৃন্দাদেবী এসেছে, আর বৃন্দাদেবী সেখানে উপনীত হয়ে দেখছে সখীরা দাঁড়িয়ে আছে আর রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। বৃন্দাদেবী বলে উঠলো, হ্যাঁ রে ও সখী, কি হলো? এত বেলা হয়ে গেছে, আমাদের রাধা গোবিন্দকে জাগাসনি? বলছে, জাগাবো কি করে, চোখের সামনে এত সুন্দর যুগল থাকতে আর ভাঙা দিচ্ছি করে? ভালো করে চেয়ে দেখ। যেই কথা বলেছি বাবা, বৃন্দাদেবী সকলকে বলে উঠলো, ও সখী এক কাজ কর, একবার কুঞ্জের বাইরেটা গিয়ে দেখে আয়, কুঞ্জের বাইরে গিয়ে দেখে আয়। বলছে, কেন? বলছে, যা না, একবার দেখে আয়, তারপর আমি বলবো। বৃন্দাদেবীর কথা মতো সকলে কুঞ্জের বাইরে এসে বাবা অবাক হয়ে গেল। তারা কি দেখছে? দশ দিশ নিরমল, ভেলো পরকা ও গো দশ দিশ কইল প্রকাশ দশ দিশ নিরমল, ভেলো পরকা দশ দিশ কইল প্রকাশ সখীগণের মনে ঘন উঠিল তারা, সখীগণ মনে ভাবে উঠিল তোরা আর সখীগণের মনে ঘন উঠিল তারা, সখীগণ মনে ভাবে উঠিল তোরা সখী মনে মনে ভয় জেগেছে সখী গণে মনে ভয় জেগেছে, অপূর্ণ পুনঃ উদয় হয়েছে। অপূর্ণ পুনঃ মানে সূর্যদেব পরিষ্কার ওঠেনি, উঠবো উঠবো একটা ভাব। তাই সকল সুখীরা বাবা ভয়ে ভীত হয়ে গেছে। সকলে ভয়ে ভীত হয়ে করেছে কি, তারা চমকে উঠেছে। সখীগণের মনে ভয় পেয়েছে, ও সখীগণের মনে ভয় জেগেছে সখীগণের মনে ভয় পেয়েছে। সখী গণের মনে ভয় পেয়েছে, অপূর্ণ পুনঃ উদয় হয়েছে, সখীগণের মনে ভয় পেয়েছে। ওই আমার উদয় হয়েছে সখীগণের মনে ভয় জেগেছে অপূর্ণ পুনঃ উদয় হয়েছে, অর্থাৎ সূর্যদেব উঠবো হয়ে গেছে। সর্বনাশ, কি করা যায়? সকলে ছুটে এসে বৃন্দাদেবীকে বলছে, ও দিদি, সূর্যদেব উঠবো হয়ে গেছে, কি করা যায়? বলছে, কি আবার করবি, সবাই মিলে জাগানোর চেষ্টা কর, সবাই মিলে জাগাই, দেখি জাগে কি না। বৃন্দাদেবী প্রথমে গেলেন এগিয়ে, আর গিয়ে রাধা গোবিন্দের কাছে গিয়ে বলল, রাধে, আর গগনে বেলা নাই, নিশি শেষ, প্রভাত হয়ে গেছে, এবার যা। ও বৃন্দারাই যা, রাই যা গাতে
ও চলি লো রে বৃন্দা রাজা ওনার রাজা গাতে চলিল রে বৃন্দা রাজা রাজা গাতে চলিল রে ও বৃন্দা রাইজা রাইজা গাতে চলিল রে বৃন্দা রাইজা রাইজা গাতে চলিল রে বৃন্দা রাজা রাজা গাতে চলিল রে বৃন্দা রাজা রাজা গাতে চলিল রে ওই না সখী সখী গণ যে রাজা গাতে গাইল রে ও বৃন্দা রাইজা রাইজা গাতে চলিল রে বৃন্দা রাইজা রাইজা গাতে চলিল রে ও বৃন্দা রাজা রাজা গাতে চলিল রে রাজা রাজা গাতে চলিল রে আমার সখী গণ সবে রাজা গাতে চলিল রে বৃন্দা রাইজা রাইজা গাতে চলিল রে রাজা রাজা গাতে চলিল রে ওটা রাজা রাজা গাতে চলিল রে ওরে রাজা রাজা গাতে চলিল রে ওটা রাজা রাজা গাতে চলিল রে ওরে রাজা রাজা গাতে চলিল রে ওই না রাজা রাজা গাতে চলিল রে রাজা রাজা গাতে চলিল রে ওই না রাজা রাজা গাতে চলিল রে ওরে রাজা রাজা গাতে চলিল রে ও বৃন্দা রাইজা রাইজা গাতে চলিল রে বৃন্দা রাইজা রাজা গাতে চলিল রে রাজা রাজা গাতে চলিল রে রাই জাগাতে চলেছেন কি না বৃন্দাদেবী জাগো বৃষভানু মোহন মূরতি ধারি ধারি জাগো বিশ্বভানু মূরতি ধারি ধারি জাগো বৃষভানু মোহন মূরতি ধারি জাগো 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 বৃষভানু মোহন মূরতি ধারি অকুরণ পুন বালক যরুণ জাগো 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 রাধা
জাগো রাধা রানী জাগো অকুরন উড়ন খানি অকুরন পুন বালক য়োজন উদিদ মুদিদ কুমদাবাদন চমকি চুল্লি চঞ্চুরি পদ বিনিক সদন সাজে সাজে জাগো বৃষ ভানু মোহন মূরতি ধারী জাগো ঈশভান মোহন মূরতি ধারী ধারী জাগো ঈশভান মূরতি ধারী অকুরুণ পুন বালক অরুণ। অরুণ হচ্ছে সূর্যের আরেক নাম, কিন্তু বাবা সূর্য যে রথের উপর বসে থাকে, রথটাকে যে টানে তার নামও অরুণ। গরুর পাখির দাদা অরুণ। তাই সেই অরুণকে উদ্দেশ্য করে বলছে, রে অরুণ, তোর বালকের মতো স্বভাব গেল না, বালকের মতো স্বভাব তোর গেল না। তুই দেখছিস রাধা গোবিন্দ যুগলে আছে, আর তুই কি করছিস না উঠে যাচ্ছিস। আরে তুই উঠে গেলে তো সূর্যদেব উঠে আসে, আর সূর্যদেব যদি একবার পূর্বাকাশে সম্পূর্ণভাবে উদিতমান হয়, তাহলে বৃন্দাবনবাসী যাবনবাসী সবাই জেগে যাবে, আর জেগে গেলেই যুগল দর্শন যদি করে সর্বনাশ।